ইউএস বাংলার একটি ফ্লাইটে কিন্তু সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপের মরদেহ দেশে এসে পৌঁছবে। জানা যায় সন্ধ্যা 6:30টার ফ্লাইটটি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে রওনা দেবে। এরপর রাত 8:30টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে। মরদেহ আনতে দ্বীপের স্বজনরা ইতিমধ্যেই ঢাকায় পৌঁছেছেন। তারা এখন শাহজালাল বিমানবন্দরের ভেতরে তারা অবস্থান করছেন। সেখান থেকে দ্বীপের আর এক ভাই দেবদূত দাস দেবু সিলেটকে জানান যে ঢাকায় অবতরণের পর দ্বীপের মরদেহ সড়কপথে নিয়ে আসা হবে। মরদেহ প্রথমে সিলেটে আনা হবে না, সরাসরি হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটজুড়ি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। আমি যতটুকু জানতে পারছি যে সিলেটে নিয়ে আসা হবে এবং এখানেই সবকিছু হবে। মানে সিলেটে নিয়ে আসা হবে কিনা? সিলেটে নিয়ে আসা হবে। এর আগে তো দ্বীপের পরিবারের যে চিত্র ভাই ধ্রুব জানিয়েছিলেন যে সিলেট তারা মরদেহ তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের পুটজুড়িতে তারা নিয়ে যাবেন এবং সেখানে গিয়ে তারা শেষকৃত্য সেখানে অনুষ্ঠিত হবে। গতকালকে আসার কথা ছিল, গতকাল তো আসে নাই ফ্লাইট চুরির কারণে। আজকে তো তার মরদেহ ঢাকা ইতিমধ্যেই ঢাকার পৌঁছার কথা রাত 8:30টার দিকে। ইতিমধ্যে তাদের পরিবারে অনেক মানুষজন গিয়েছেন সেখানে তার মরদেহ নিয়ে আসার জন্য। সেটি সড়কপথে সিলেটে নিয়ে আসবে নাকি হবিগঞ্জে নিবে, এটা যদি ডিসিশন চেঞ্জ করতে জানি না, তো আমি যতটুকু জানতে পারছি যে এখানে নিয়ে আসা হবে। তো যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে, কল্পনার শেষে দ্বীপের মৃতদেহ আজ রাতেই দেশে আসছে, তবে সিলেটে নিয়ে আসা হচ্ছে না। তবে বুধবার দিনে হবিগঞ্জে গ্রামের বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন হবে। এর আগে মঙ্গলবার দিনে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দ্বীপের মরদেহ দেশে আসার কথা থাকলেও ফ্লাইট জনিত জটিলতার কারণে শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। গত 12 নভেম্বর বুধবার ভোরে মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান 21 বছর বয়সের তরুণ এই উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপ। উচ্চশিক্ষার জন্য গত অক্টোবর মাসেই মালয়েশিয়া গিয়েছিলেন সিলেটের গোপালটিলার বাসিন্দা দ্বীপ। দ্বীপের আকস্মিক মৃত্যুতে সিলেট জুড়ে শোকের ছায়া বইছে। তার স্বজন বন্ধুদের পাশাপাশি সাধারণ মানুষজন দ্বীপের এমন মৃত্যুতে আফসোস করছেন। পাশাপাশি সকলের প্রশ্ন ছিল কবে দেশে ফিরছে দ্বীপের মরদেহ। দ্বীপের পরিবার সিলেটের গোপালটিলায় তারা বসবাস করেন। তাদের মূল বাড়ি ছিল সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবলের পুটজুড়িতে। তার বাবা দিব্যজিৎ দাস, দুই ভাইয়ের মধ্যে দ্বীপ ছিল বড়। দ্বীপের স্বজনরা জানান যে 11 নভেম্বর মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বুধবার ভোর 5টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দ্বীপ। ফেসবুকে পারিবারিক বিভিন্ন ইস্যুতে হাস্যরসাত্মক কন্টেন্ট তৈরি করত। তাতে দ্বীপের সাথে তার মাসো এবং পরিবারের অন্য সদস্যরাও কিন্তু অংশ নিতে দেখা যেত। আর হাস্যরসাত্মক এসব জনপ্রিয় কন্টেন্ট তৈরি করে দ্বীপের জনপ্রিয়তা তিনি লাভ করেন। কল্পনার অবসান ঘটে কিন্তু দ্বীপের মৃতদেহ আজ রাতেই দেশে আসছে। প্রিয় দর্শকবৃন্দ, যে বিষয়ে এখানে উপস্থিত যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। যে সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপ, আপনারা জানেন এই যে রাস্তা দেখতে পাচ্ছেন সিলেটের টিলাগড়ের গোপালটিলা, যে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার আসলে ছোট থেকে বড় হয়েছে। আসলে এই যে গলির ভিতরে আসলে বসবাস ছিল দ্বীপর। তবে আমরা এখানে উপস্থিত যে সমস্ত ভাইরা রয়েছে তাদের সাথে কথা বলবো। আসলে এখানে যে দীপঙ্কর দ্বীপ আসলে যে সিলেটের আসলে একটি তরুণ উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপ আসলে গত অক্টোবরের 13 তারিখে মালয়েশিয়া যান আসলে উচ্চ শিক্ষা লাভের আশায়। সেখানে যাওয়ার পর কিন্তু তার বুকে ব্যথা অনুভব হয় এবং বুকে ব্যথা অনুভবের পর তার সহপাঠীরা তাকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হাসপাতালে নিয়ে যান এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় যখন তার অবস্থা, এখানে কর্তব্যরত ডাক্তাররা জানান যে তার যে হৃদযন্ত্রের ক্রিয়ায় তার সমস্যা হয়েছে। আর হৃদযন্ত্রের ক্রিয়ায় সমস্যা হওয়ার পর কিন্তু তাকে তাৎক্ষণিকভাবে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং আইসিইউতে স্থানান্তরের পর কিছুক্ষণ পর চিকিৎসাধীন যে কর্তব্যরত চিকিৎসক জানান যে দীপঙ্কর দ্বীপ আর নেই, অর্থাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দীপঙ্কর দ্বীপ মারা যান। তো আসলে তার যার দোয়া করবেন এবং বিশেষ করে দ্বীপের যেন সবাই দোয়া করবেন। আসলে সিলেটের উদীয়মান তরুণ কন্টেন্ট ক্রিয়েটর আসলে যিনি বিভিন্ন সামাজিক পরিবার ভিত্তিক আসলে যে হাস্যরসাত্মক কন্টেন্ট ক্রিয়েট তৈরি করতো এবং সমাজের মানুষের নানান ধরনের আসলে যে বিনোদনের একটি নতুন মাত্রা সে উপহার দিতে পারত। প্রিয় দর্শকবৃন্দ,
তো তার ধর্মীয় স্বাস্থ্য মতো আল্লাহ পাক তারা যেন শান্তি রাখুক, যেন রাখুক, আল্লাহ তাকে যেন ভালো রাখে। প্রিয় দর্শকবৃন্দ, আর আমি যে জায়গা অবস্থান করছি এই জায়গাটি হচ্ছে দীপঙ্কর দ্বীপের যে ছোট থেকে বেড়ে ওঠা আসলে তার শৈশব এবং কৈশোর এবং তার যৌবনকালে আসলে যে পরিচিত একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা অবস্থান করছি এই মুহূর্তে সিলেটের গোপালটিলায় দীপঙ্কর দ্বীপের যে বাসা রয়েছে আসলে ঠিক তার বাসার সম্মুখে আমরা অবস্থান করছিলাম। সর্বশেষ যে তথ্য যেটা আমরা বলতে আপনাদেরকে, যে অবশেষে দীপঙ্কর দ্বীপের মরদেহ আসছে আজকে রাতেই। প্রিয় দর্শকবৃন্দ, তো যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আসলে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা অবস্থান করছি এই মুহূর্তে সিলেটের গোপালটিলা এলাকায় এবং এই জায়গা থেকে সর্বশেষ তথ্যগুলো কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। ইতিমধ্যেই দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যার যার অবস্থান থেকে আসলে ধর্মীয় স্বাস্থ্য মতে তার জন্য দোয়া করবেন। আসলে যে তরুণ উদীয়মান একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের সিলেটের গৌরব তথা বাংলাদেশের একটি গৌরব ছিল, যে 21 বছর বয়সে দীপঙ্কর দ্বীপ আসলে যে সমস্ত হাস্যরসাত্মক এই জায়গা আপনারা জানেন ইতিমধ্যে, যে দীপঙ্কর দ্বীপ আসলে যে তরুণ উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর আসলে যে দীর্ঘদিন আসলে প্রায় এই 21 বছর বয়সী তরুণ কন্টেন্ট ক্রিয়েটর আসলে অত্যন্ত আসলে একটি ভালো এবং সুন্দর মনের মানুষ ছিল এবং প্রত্যেকের সাথে হাস্যজল সবে কথা বলতো। বিশেষ করে দীপঙ্কর দ্বীপের যিনি মা, যিনি আসলে ওনাকে নিয়ে সবচেয়ে বেশি কিন্তু কন্টেন্ট তৈরি করতেন দীপঙ্কর। এবং যে দীপঙ্কর আপনারা জানেন ইতিমধ্যে যে তার অস্তিত্ব জুড়ে ছিল একমাত্র ওনার মা ছিলেন আসলে, এবং মা, ভাই, বোন এবং কি তার নানু কিংবা তার মামা সবাইকে নিয়ে কিন্তু দীপঙ্কর আসলে আপনারা জানেন যে অত্যন্ত সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতো। প্রিয় দর্শকবৃন্দ, তো যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আর এর মধ্যে দীপঙ্করের যে এলাকা আসলে এই এলাকায় বেড়ে ওঠা দীপঙ্করের আসলে যে শৈশব, কৈশোর এবং কি তার যৌবনকাল নিয়ে আসা হবে, মানে সঠিক তথ্য কিনা এটাই আমি শুনছি সঠিক। তাদের ফ্যামিলির কিছুটা অনেকজনে বলছে আর এখন লাস্ট পর্যন্ত কি সিদ্ধান্ত হয় সেটা আমি বলতে পারছি না। এখানে আসা হবে কিনা, এখানে অবশ্যই নিয়ে আসা হবে, যদিও এখানে নেই কিন্তু এখানে আনবে, এখানে তার বাসায় নিয়ে আসবে। নেওয়ার পরে এখান থেকে যদি নেয় এটা